আপনারা জানেন এই আইএসএফ তৈরি হওয়ার পিছনে তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ সব থেকে বেশি দায়ী। সে আমাদের ছেলেদের যত ডিস্টার্ব দিয়েছে আইএসএফ তত শক্তিশালী হয়েছে। নটোরিয়াস ক্রিমিনাল। সর্বপ্রথম আমরা যখন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত করতাম, মিন্টু শিকারী নামে একজন ব্যক্তি আমাদের সংগঠনে ভাঙনের দায়িত্ব ছিলেন, তাকে রাত্রির বেলা কিডন্যাপ করেছিল। আপনি কিডন্যাপ করে সংগঠনকে দমাতে চাইছিলেন, আজকে আইএসএফ সৃষ্টি হয়েছে। আজকে আপনি আইএসএফ এর কর্মীদেরকে মারবেন। আজকে একটা এমএলএ আছে, আগামী 26টা 50টা এমএলএ আমরা পশ্চিমবাংলায় বের করব। আপনি কি ভাবছেন 21 সাল গুজার গয়া? এটা 21 সাল না, এটা কিন্তু 26 সাল। আমরা 3 মাসের দল রাজনীতি করতে এসে কিন্তু আমরা এমএলএ বের করেছি। আমরা 23 সালে পঞ্চায়েত ইলেকশন করতে এসে কিন্তু আমরা পশ্চিমবাংলা থেকে মেম্বার বের করেছি, আমরা প্রধান বের করেছি। আমরা এই উত্তর 24 পরগনায় 103টা মেম্বার জিতিয়েছি। সুতরাং 26-এ কিন্তু অত সহজে আমরা ছেড়ে দেব না। যদি আপনারা সুস্থভাবে রাজনীতি করতে পারেন, আপনি আপনার দল করুন, আমাদের কোনো কৈফিয়ত নেই। আমাদের দল করার স্বাধীনতা আপনারা দেন, সবাই সবার স্বাধীনতায় দল করুক। সুতরাং আসুন, আপনাদেরকে বলবো এই সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে আগামী 26 সালের জন্য প্রস্তুতি নিন এবং আপনাদের বাড়ি প্রত্যেকটা মা বোনকে সজাগ করুন, প্রত্যেকটা মা বোনকে সজাগ করুন। 26 সালে কিন্তু বসিরহাট উত্তর বিধানসভা আমাদের চাই। আগামী 26 সালে বসিরহাট উত্তর বিধানসভা আমাদের চাই। আপনারা এখান থেকে প্রতিজ্ঞা নেন, আগামী 26 সালে আমরা বসিরহাট উত্তর বিধানসভা জিতিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা উপহার দেব এবং বাংলায় 50টা এমএলএ মিনিমাম আমরা জিতিয়ে উপহার দেব। আজকে নওশাদ ভাই বিধানসভায় একা চিল্লাবে কেন? নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে আরো 50টা রেডি হচ্ছে আগামী 26-এ চিল্লানোর জন্য। সাথে সাথে আমার এই চৈতা যেসব ভাইরা শাসক দলের ভাইরা আছেন তাদের কাছে অনুরোধ করব, ভাই আপনি যে স্তরে আছেন, আপনি শাসক দল করছেন করুন, কিন্তু আমরা যারা বিরোধী দল করছি, বিরোধী রাজনীতি করছি, আমাদের রাজনীতিতে কোনোরকমভাবে বাধা সৃষ্টি করবেন না। আমাদের কাছে অনেকবার খবর আসছে এই প্রোগ্রাম নিয়ে অনেক বাধা সৃষ্টি হয়েছে। আগামী দিনে কিন্তু আমরা প্রশাসনিকভাবে আইনের আওতায় এনে আইনতভাবে আমরা কিন্তু তার জবাব দেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই কান খুলে শুনে রাখবেন, আপনি তৃণমূল করতে পারেন, আপনি বামফ্রন্ট করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনার বাবার কবরের জন্য, আপনার মায়ের কবরের জন্য কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান লড়াই করছে। আপনি কাকে আটকাচ্ছেন? একবার ভেবে দেখুন, কালেক্টরের অধীনে চলে যাবে, তখন আপনার ওই সম্পত্তিতে আপনি আপনার বাবাকে কবর দিতে পারবেন কি পারবেন না সেটা ঠিক করবে কালেক্টর। আপনি আপনার বাবা মারা যাবার পরে, আপনার মা মারা যাবার পরে ওই কবরস্থানে কবর দিতে গেলে কালেক্টর থেকে আপনাকে সই করে নিয়ে আসতে হবে। সেটা কিন্তু মুসার বাপ মরে যাওয়ার জন্য নয়, নওশাদ সিদ্দিকীর বাবার জন্য নয়। এই কালেক্টরের সই কিন্তু আপনি যে তৃণমূল করে আমাদের লোককে আটকাচ্ছেন, আপনার বাবা মরে গেলেও কিন্তু তার জন্য সইটা কালেক্টরের কাছ থেকে নিয়ে আসতে হবে। সুতরাং আপনাদেরকে বলবো, আপনি ভাই রাজনীতি করছেন করুন, আপনার যেটা ভালো লাগে আপনি সেইভাবে করুন, আমাদের দুঃখ নেই। কিন্তু আসুন, আমাদের লড়াইটা সর্ব জাতির জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াই করি। তারপরেও যদি আপনার মনে হয় যে আপনি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করার জন্য, তৃণমূল কংগ্রেসের চটি চাটার জন্য আপনি আমাদেরকে আটকাবেন, আপনি ভুল ভাবছেন। আপনি আমাদেরকে যত আটকাবেন আমরা আগামী দিনে তত বাড়বো, আগামী দিনে আরো তার যোগ্য জবাব আমরা দেব।